আজকের যে ডিজাইনটা বা ফুলের ছবিটা আঁকছি, ড্রয়িং করছে, এটা একটা জামার মধ্যে বা ছোট বাচ্চাদের ড্রেসের মধ্যে আমরা এই ডিজাইনটা করতে পারি। আমি মূলত এই ড্রেসের জন্য করেছি, বাচ্চাদের ড্রেসের জন্য বা বড়দের শাড়ির মধ্যে, শাড়ির পাড়ের মধ্যে, আঁচলের মধ্যে দিতে পারি এই ডিজাইনটা। বা অনেকে আবার টেবিল ক্লথ বা যেখানে যার ইচ্ছা গেঞ্জিতেও আঁকতে পারেন। আপনাদের সুবিধা মতো যে কোনো ড্রেসের মধ্যে এটা ড্রয়িংটা করে নিতে পারেন। এই ড্রয়িংটা দেখেন, আমি প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি, ফুলটা এঁকে নিয়েছি, এখন স্কেচ করে দেখাচ্ছি। আপনার যখন রং দিয়ে করবেন, শাড়িতে যা কাপড়, যে কোনো কাপড়ে করবেন, তখন আপনাদের ইচ্ছা মতো রঙগুলো দিয়ে নিতে পারেন। কাপড়ের কালার অনুযায়ী আপনারা রং দিয়ে, বিভিন্ন রং দিয়ে ফুটিয়ে তুলতে পারেন। কিন্তু ড্রয়িংটা যদি সুন্দর হয় তাহলে রং করে আপনারা পাবেন, আনন্দ পাবেন, যে রং করতে গেলে আরও ভালো লাগবে। এখন আমি তো পেন্সিল দিয়ে স্কেচ করে দিচ্ছি, জাস্ট এটা বোঝানোর জন্য কোথা বেশি ডার্ক হবে, কোথা বেশি লাইট হবে, এই জিনিসটা বোঝানোর জন্যই আমি পেন্সিল দিয়ে স্কেচ করে দিচ্ছি। দেখেন, এখন পাতাটা আমি স্কেচ করছি। ফুলটা স্কেচ করা শেষ হয়েছে, এখন পাতাগুলো করে দিব। এইভাবে টেনে টেনে দিচ্ছি। ফুলের নিচে বা কোনো একটা জিনিসের উপর আরেকটা জিনিস যদি আমরা রাখি, তাহলে ওইখানে যে জিনিসটা রাখা হচ্ছে উপরে আর যে জিনিসটা নিচে আছে ওটার মধ্যে কিন্তু একটা ছায়া পড়ে। ওই ছায়াটার জন্য আমি কিন্তু এই যে কিছু অংশ ডার্ক করে দিচ্ছি, কিছু অংশ লাইট করে দিচ্ছি, এভাবে টেনে টেনে। তো এইভাবে এখন ডাঁটটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা, যেটা ফুলের গাছ ঢাল বলে, ডাঁটা বলে, যেটা হোক আপনারা বুঝে নেবেন এটা কি হবে। ফুলের ডালই হবে। ডালটা হয়ে গেছে, এখন এই কলিটা আমি স্কেচ করে দিচ্ছি। এইভাবে আমার সম্পূর্ণ ড্রয়িংটা শেষ হলো।